পটল, ঝিঙে। এই যে দিদিমণি, এগুলো কি? গাড়িটা এখনো পরিষ্কার হয়নি কেন? এই যে দিদিমণি আয়া পড়ছি। আপনি কোন কি করতে হইব? ও আপনি চিন্তা করেন না, আমরা সব পরিষ্কার করে দিব। ধুয়ে মুছে সব পরিষ্কার করে দেবো। তার আগে সরি বলো। সরি দিদিমণি। আবার দিদিমণি? বলেছি না আমাকে দিদিমণি ডাকবে না, ম্যাডাম ডাকবে। সরি ম্যাডাম, কোন না। সরি ম্যাডাম। সরি। যত সব ইডিয়েট। বাবা যে কোথা থেকে এসব বোকা গাধাদের ধরে নিয়ে আসে, তাকিয়ে রয়েছে কেন? যাও, যাও সাফ করো, কুইক। মাই ফুড। খারে সুস্কে লিগা জারলটা লয় আয় না, আমি করতে আসছি। প্রিয়াকে জিজ্ঞেস করছিলে না? ওই হচ্ছে প্রিয়া, হ্যাঁ। আমার মেয়ে। একমাত্র মেয়ে, তুই কি করে জানলে? স্পয়েল চাইল্ড। সে আর বলতে। কিছু বললে? না না স্যার, ছাড়ো। আমারে না এই কানটা ভালো করে ধার নে। স্যার বলছিলাম কি আপনারা তো বড়লোক, আর বড়লোকের মেয়েরা তো একটু আদরে হবেই আর কি। নে। দেখো অভি, প্রিয়া এত রাশ ড্রাইভিং করে যে আমার ওর হাতে গাড়ি ছাড়তেই ভয় করে। তোমার হাতে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি তো? আপনি একদম চিন্তা করবেন না স্যার। গুড, ভেরি গুড। দেখো, যখনই গাড়ি চালাবে একদম হুড়মুড় করবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে চালাবে, ওভারটেক করবে না। সব সময় মনে রাখবে তোমার উপর অপরের জীবন নির্ভর করছে। ডাক্তার আর ড্রাইভারকে তো আপনি একই ক্লাসে ফেলে দিলেন স্যার। ওয়েল সেড। তবে তুমি বলেছো কিন্তু ঠিক। দেখো, ডাক্তারের হাতে যেরকম পেশেন্টের জীবন নির্ভর করে, সেরকম ড্রাইভারের হাতে সবারই জীবন নির্ভর করে। কম। হ্যালো, খাইছে। ইয়াং ম্যান, প্লিজ কাম ইন। এই তো প্রবলেম সলভ ডার্লিং। বাবা, তুমি আবার ফিল্ম স্টার কোত্থেকে ধরে আনলে? হ্যাঁ, না না, ফিল্ম স্টার নয়, ও আমাদের নতুন ড্রাইভার। ড্রাইভার? ইয়েস ম্যাম। কিন্তু তোমার পোশাক দেখে তো তোমাকে আমার ড্রাইভার বলে একটু মনে হচ্ছে না। ওহো, পায়ে আবার দামি স্নিকার্স? আমি তো আজ পর্যন্ত কখনো কোনো ড্রাইভারকে স্নিকার্স পরতে দেখিনি। চুরি ফুরি করনি তো? না না মেম সাহেব, আগে যেখানে গাড়ি চালাতাম ওরা ভালোবেসে দিয়েছে। এই শোনো, তুমি আগে কোথায় কাজ করেছো আমার জানা দরকার নেই। তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে? হ্যাঁ, স্যারের কাছে আছে, হারুদা চিঠিতে সব লিখে এই দিয়েছে। শোনো, তুমি যাকে দাদা বলছো না, সে ছিল আমার বাড়ির চাকর, আমার মেয়ের ড্রাইভার, বুঝেছো? ড্রাইভার আর চাকর এক নয় ডার্লিং। কিন্তু হ্যালো ডার্লিং। হ্যাঁ? হ্যাঁ বিশ্বম্বর বাবু, বিশ্বম্বর বাবু। হ্যাঁ, ডান দিকের ওপরের আক্কেল দাঁতটা তুলে দিলেই আরে দেখবে। চাকরকে চাকর বলবো না তো কি বলবো কি? লাই দিয়ে দিয়ে তুমি ওদের মাথায় তুলো না, বুঝেছো? এদের জাত আমার খুব ভালো করে জানা আছে। আমার কাছে মানুষের একটাই জাত, সে মানুষ। আর সেই মানুষকে ভগবান দুটো ক্লাসে ভাগ করেছেন, একটা আপার ক্লাস, একটা লোয়ার ক্লাস। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড করলে কি আর আমি এখানে স্ট্যান্ড হয়ে থাকতাম ম্যাডাম? শাট আপ! বাই দ্য ওয়ে, তুমি ইংরেজিটা বোঝো দেখছি। শিখলে কোথায়? এক পাগলা সাহেবের গাড়ি চালাতাম, ওই গাড়ি চালাতে চালাতে শিখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল থেকে তাহলে তুমি আমার মেয়ের গাড়িটা চালাবে। হুম। অচলা, বাই দ্য ওয়ে, তার আগে আমি তোমার একটা ট্রায়াল নেব, বুঝেছো? আরে এত দেরি করলে কি কর, এই যে এত দেরি হলো কেন? আমার ছেলেটার জ্বর। একটা না একটা অজুহাত তো লেগেই আছে, যত সব ভাল্লুকের জ্বর। যাকে শোন, আমাদের নতুন ড্রাইভার তোর পাশের ঘরটায় থাকবে, নিয়ে যা। এসো ভাই। এই শাড়িটা খুব ভালো না? একদম। এই যে এই শাড়িটা দেখ। গেল কোথায়? হ্যাঁ, তোকে কিন্তু খুব ভালো মানাবে। সত্যি। আর দেখি, হুম। এই যে দিদিমণিরা এইটা, এই চা খাইতে খাইতে আপনারা গল্প করেন। ঠিক আছে। চাটা ওখানে রেখে ভেতরে যাও। হুম। হুম। কি হলো? যাও। এত কথা বলতে পারি না, এদের নিয়ে আর পারা যায় না। জানিস কবিতা, আমাদের বাড়িতে না একটা চিজ এসেছে। কি? চিজ? হ্যাঁ, আমাদের ড্রাইভার। নিশ্চয়ই বুড়ো। তোর মা তো আবার বুদ্ধা ছাড়া রাখবেই না। ইয়াং,
হ্যান্ডসাম, বাবা। স্মার্ট, অনেকটা ফিল্মের হিরোর মতো দেখতে। তোরা দেখলি না, চোখ একেবারে টেরা হয়ে যাবে। তাই নাকি? হুম, তোর কি প্রথম দেখাতেই প্রেম হয়ে গেছে নাকি? আজ পর্যন্ত কোনো ছেলে আমার মন টাচ করতে পেরেছে? হুম? এই তো সামান্য ড্রাইভার। এমন হ্যাকেল করবো না যে দুদিনেই পালাতে পথ পাবে না। আমাকে তো চেনে না। তা একবার ডাক না, আমরাও একটু দেখি। এক্স্যাক্টলি, খুব মজা করা যাবে। মজা? ঠিক বলেছিস। ওকে নিয়ে এমন মজা করব যে নিজে থেকে পায়ে ধরে বলবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বুঝিয়ে দেব আমি কে। আমি কে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমাকে আবার শুরু করতে হবে শূন্য থেকে। ডাক্তারবাবু বলছিলেন জানো, অভি খুব ভালো ছেলে, ওর ভালো করে যত্ন আরতি করিস। দিল তো ছেলেটার খাবার নষ্ট করে। আমার বলটা দাও তো। আয় এদিকে আয়। তোর নাম কি? আমার নাম মন্টু। আমার ছেলে। আমি কে বলতো? দিদিমণির নতুন ড্রাইভার। ছি মন্টু, মামার সঙ্গে কি এভাবে কথা বলে? তুমি আমার মামা? এদিকে আয়। আজ থেকে আমি তোর নতুন মামা। কি মজা, আমি আজ থেকে একটা নতুন মামা পেলাম। আর আমি পেলাম আমার ভাই। আর আমি পেলাম ঘরের বাইরে ঘর। মন্টু এত দুরন্ত না, ওকে নিয়ে আমি একদম পারি না। দাঁড়াও ভাই, আমি তোমার খাবারটা বদলে আনি। আই ড্রাইভার, শোনো, বলুন দিদিমণি। আমার নাম দিদিমণি নয়, তাহলে কি বলবো? ম্যাডাম, অনলি ম্যাডাম। গাড়ি বের করো, আমি রেডি হয়ে আসছি। রাবিশ, গরুর গাড়ি চালাচ্ছ না অটো চালাচ্ছ? ঠিক বলেছেন ম্যাডাম, এই রাস্তায় গরু গাড়ি চালাবারই উপযুক্ত। আরে হচ্ছেটা কি? কি হলো? স্পিড তোলো। স্পিড মানে আরো তেরে চালাবো? ইডিয়েট, স্টুপিড, ননসেন্স। হ্যাঁ, কি বললেন? একটু স্পষ্ট করে বলুন প্লিজ, না হলে না বুঝতে অসুবিধা হয়। আমি আবার একটু কানে খাটো কি না? কানে খাটো? তুমি তুমি চোখে দেখতে পাও তো? তা পাই, তবে একটু বেশি রাত্রি হয়ে গেলে আমি আবার ডবল ডবল দেখি, মানে দুটো দুটো। যেমন দুটো আপনি, লাইট পোস্ট দুটো। আমি আবার একটু টেরা কি না, মা বলে লক্ষ্মী টেরা। সে কি টেরা? হ্যাঁ। সামনে তাকাও, সামনে তাকাও। বাবা যে কাকে ড্রাইভারের চাকরি দিল, বাবার মাথাটাই খারাপ হয়ে গেছে। না, এখন অবধি ঠিক আছে, ব্রেনে কোনো গন্ডগোল নেই। তবে আবার কি? আমাদের বংশের ৩ পুরুষ হলো গিয়ে পাগল। এরা বিয়ে করার পর থেকেই আমাদের বংশের ছেলেরা কেমন পাগলাটে হয়ে যায়। এই 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 তোমার তোমার বিয়ে হয়েছে? কি যে বলেন ম্যাডাম, আমি গরিব বলে আমাকে ঠাট্টা করছেন? বাজে কথা না বলে বিয়ে হয়েছে কিনা তাই বলো। বিয়ে হয়ে থাকলে কি চাকরিটা নট হয়ে যাবে? যাবেই তো। উফ, খুব বাঁচান বেঁচে গেছি ম্যাডাম। আমি হলাম গিয়ে কনফার্ম ব্যাচেলার। নিজের খাওয়ার কোনো ঠিক নেই, কে আবার সাত করে শঙ্করাকে ডাকে? বাজে কথা বন্ধ করো। 10 মিনিটের মধ্যে পার্ক স্ট্রিট পৌঁছাতে পারবে কিনা সেটা বলো। পারবো, পারবো মানে পেরে বেশি হয়ে যাবে। আমার চাকরিটা থাকবে তো ম্যাডাম? আপনি কথা দিন। আগে তো পৌঁছোই, তারপর দেখা যাবে। তা আমি তাহলে গাড়িটা ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে চালাই? তুমি কি পাগল? না, এখনো হইনি। এই তুমি তোতলাচ্ছ কেন?